করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 15 নম্বর দার্স, এটাই আমাদের শেষ দার্স। শেষ দার্স বলতে আর কি, এটা আমাদের লাস্ট মডিউল। এই মডিউলের আলোচনাগুলো আমরা সবাই পুরোটা কথাই আমরা পড়বো। এই শীটটার মধ্যে একটা লেকচার আছে, লেকচারটা হচ্ছে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এর লিখিত একটা লেকচার, বক্তৃতা। এটা দারুল উলুম দেওবন্দে পঠিত হয়েছে। আমরা এখান থেকে দেখি, এই প্রবন্ধ 1954 সালের মার্চ মাসে দারুল উলুম দেওবন্দের এক ছাত্র মজলিসে পঠিত হয়েছিল। তাতে দ্বীনি মাদ্রাসার প্রকৃত পরিচয় ও মর্যাদা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়েছে, এবং এই মর্মে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে তালিবানে ইলমের কাছে বর্তমান যুগের দাবি ও চাহিদা কি, এবং দ্বীনের দাওয়াত ও খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাদের কি কি প্রস্তুতির প্রয়োজন। তো আমরা আলোচনার শুরুতেই একটা বিষয় জেনে রাখবো। এখানে যে সকল আলোচনাগুলো আমরা পড়বো বা মুজাকারা করব, কিছু আত্মসমালোচনা থাকবে। সেটা যেন আমাদের ঘরোয়া পরিবেশের বাহিরে এই আত্মসমালোচনার কোনো প্রভাব না পড়ে, বা এটা যেন আমাদের ঘরের বাহিরে না যায়। আমরা ইলম শিখছি, তালিবুল ইলম। তালিবুল ইলম হিসেবে আমরা সবাই ওয়ারিসে আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুসসালামের ওয়ারিস। তো সেই হিসেবে আমরা নিজেদের উত্তরণের জন্য, নিজেদের সং- সংশোধনের জন্য
আমরা যে সকল বিষয়গুলো বা যে সকল আলোচনাগুলো আমরা করি বা করব বা যে সকল পদক্ষেপগুলো নিব, এর প্রভাব যেন আমাদের ঘরের বাহিরে না যায়। তো সেজন্য এখানে যে সকল আলোচনাগুলো আসবে সেগুলোকে আমরা আমাদের বাস্তবতার সাথে, বাস্তবতার হালত এক একজনের এক এক রকম, কিন্তু আমরা বাস্তবতার সাথে আমরা প্রত্যেকে ওয়ারিসে আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুসসালাম, নবীগণের ওয়ারিস হিসেবে, দ্বীনের একজন রাহবার, ধারক বাহক হিসেবে আমি এটাকে আমার জীবনের সাথে, জীবনের বাস্তবতার সাথে এটাকে মিলিয়ে নিব। যার জন্য যে হালতে, যেইভাবে, যে অবস্থা থেকে আমি আমার এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো, তিনি আমাদের প্রত্যেকের হালত অনুযায়ী, প্রত্যেকের অবস্থা অনুযায়ী আমরা এই বিষয়গুলোকে নিজেদের সাথে ফিক্সড করার চেষ্টা করব। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্বজাহানের প্রতিপালক এবং যিনি সকল জ্ঞানের আধার। দুরুদ ও সালাম তার পেয়ারা রাসূলের উপর, যিনি রহমতুল্লিল আলামিন, যার সিনা থেকে উচ্চারিত হয়েছে উলুমে নবুওয়াতের ঝর্ণাধারা। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার প্রিয় তালিবানে ইলম, আমাদের সাথে, আপনাদের সাথে আমার আজকের আলোচনার পরিচয় সূত্র এই যে, আপনারা দ্বীনি মাদ্রাসার তালিবে ইলম, আর আমি দীর্ঘদিনের এক খাদিমে ইলম। আজ থেকে 1400 বছর আগে ইলমের যে মোবারক কাফেলা মসজিদুন নববীর সুফা থেকে যাত্রা করেছে এবং যুগ যুগ ধরে যে সফর অব্যাহত রয়েছে, আমরা সবাই সেই কাফেলার সহযাত্রী ও সফর সঙ্গী। বিষয়বস্তুর গুরুত্ব এবং সময়ের নাজুকতার দাবি এই যে, কোন রকম দ্বিধা সংকোচ ছাড়া আমি আমার সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা এবং আমার সীমিত অধ্যয়ন ও গবেষণার ফলাফল আপনাদের সামনে পেশ করব, এবং আমার জীবন সফরের সবচেয়ে মূল্যবান ও প্রিয় উপহার আপনাদের হাতে তুলে দেব। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলী আমাদের সামনে পেশ করবেন, যেগুলো আমাদের প্রত্যেকের জন্য, আমরা যদি দিনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা সহ এই দিনের রাহবারি করতে চাই, তাহলে আমাদের জন্য এই সকল বিষয়গুলোতে আমাদের এই সকল আলোচনাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমবেত হয়ে এবং আলোচনার সুযোগ দিয়ে আপনারা আমাকে সম্মানিত করেছেন এবং আমার উপর আস্থা প্রকাশ করেছেন। সুতরাং আমার কর্তব্য হবে নিজেকে এই আস্থা ও সম্মাননার যোগ্য প্রমাণিত করা এবং এই সামান্য সময় থেকে সর্বোচ্চ ফসল তুলে আনার চেষ্টা করা। কেননা বড় মূল্যবান ব্যস্ততা থেকে এই সময়টুকু আপনারা বের করেছেন। এটা তো এমন জীবন থেকে কেটে আনা সময় যার প্রতিটি মুহূর্ত, মাস ও বছর হিসাবের পরিমাপযোগ্য। মাদ্রাসার পরিচয় ও মর্যাদা। বন্ধুগণ, সর্বপ্রথম আমাদের জানা দরকার একটি দ্বীনি মাদ্রাসার প্রকৃত পরিচয় ও মর্যাদা কি। মাদ্রাসা হলো এক মহান কর্মশালা, যেখানে মানুষ গড়ার সাধনা হয়, যেখানে দ্বীনের দায়ী এবং ইসলামের সিপাহ সালার তৈরি হয়। মাদ্রাসা হলো ইসলামী বিশ্বের বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে ইসলামী জনপদে বরং সমগ্র মানব বসতিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মাদ্রাসা হলো মন ও মস্তিষ্ক এবং অন্তর্দৃষ্টির তৈরি কারখানা। প্রত্যেকটা কথাই কিন্তু খুব, অর্থাৎ অল্প কথার ভিতরে অনেক অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বা অনেকগুলো বিষয়কে এখানে বোঝানো হয়েছে। মাদ্রাসা হলো মন ও মস্তিষ্ক এবং অন্তর্দৃষ্টি তৈরির কারখানা। মাদ্রাসা হলো গোটা বিশ্বের গতি প্রকৃতি নির্ধারণ এবং সমগ্র মানব জাতির জীবন, সমগ্র মানব জীবনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মহান কেন্দ্র। সমগ্র বিশ্বের উপর মাদ্রাসার সিদ্ধান্ত কার্যকর হয়। বিশ্বের কোনো সিদ্ধান্ত তার উপর কার্যকর হয় না। মাদ্রাসার সম্পর্ক বিশেষ কোনো যুগ, সমাজ এবং বিশেষ কোনো ভাষা ও সংস্কৃতির সঙ্গে নয়, নয় বিশেষ কোনো কৃষ্টি ও সভ্যতার সঙ্গে। সুতরাং যুগ ও সমাজের পরিবর্তন, ভাষা ও সংস্কৃতির বিলুপ্তি কিংবা সভ্যতার প্রাচীনতা মাদ্রাসার গতি ও ব্যাপ্তিকে কখনোই প্রভাবিত করতে পারে না। আমরা যাকে মাদ্রাসা বলি,
একদিকে তার সম্পর্ক হলো সরাসরি মুহাম্মাদী নবুয়তের সঙ্গে, যা বিশ্বজনীন। একদিকে তার সম্পর্ক হলো সরাসরি মুহাম্মদী নবুয়তের সঙ্গে, যা বিশ্বজনীন, সার্বজনীন ও সর্বকালীন। অন্যদিকে তার সম্পর্ক হলো মানুষ ও মানবতার সাথে, এবং সেই গতিশীল জীবনের সাথে, যা সাগরমুখী নদীর মতোই চিরপ্রবাহমান। মাদ্রাসা হলো নবুয়তে মুহাম্মদীর চিরন্তনা এবং মানব জীবনের গতিশীলতার মিলন মোহনা। সুতরাং আধুনিক ও প্রাচীনের বিতর্ক এবং পরিবেশ ও প্রতিবেশের সীমাবদ্ধতা এখানে কল্পনা করাও সম্ভব নয়। বন্ধুগণ, মাদ্রাসার পরিচয় প্রসঙ্গে যদি বলা হয় যে তা বিগত যুগের স্মারক কিংবা ইতিহাসের ধারক, তাহলে এর চেয়ে আপত্তিকর ও অপমানজনক বিষয় আর কিছু হতে পারে না। আমি তো এটাকে মাদ্রাসার পরিচয় সত্তার বিলুপ্তি সাধন মনে করি। মাদ্রাসাকে আমি মনে করি সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী কেন্দ্র, এবং গতি ও প্রগতির উচ্ছলতায় এবং উদ্যম ও প্রাণচাঞ্চল্যে পরিপূর্ণ একটি প্রতিষ্ঠান। এর এক প্রান্তে সংযোগ হলো নবুয়তে মুহাম্মদীর সঙ্গে, অন্য প্রান্তের সংযোগ হলো জীবন ও জগতের সাথে। মাদ্রাসা একদিকে নবুয়তে মুহাম্মদীর চিরন্তন ঝর্ণাধারা থেকে জল সঞ্চয় করে, অন্যদিকে জীবনের ফসল ভূমিতে জল সঞ্চয় করে। এটা দিনই মাদ্রাসার সর্বক্ষণের দায় ও দায়িত্ব। মুহূর্তের জন্য যদি সে তার দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে, তাহলে জীবনের ফসল ভূমি শুকিয়ে যাবে, মানুষ ও মানবতা নির্জীব হয়ে পড়বে, এবং জীবন ও জগতের সব কিছুতে স্থবিরতা দেখা দিবে। মাদ্রাসার নেই কোনো ছুটি। নবুয়তে মুহাম্মদীর ঝর্ণাধারা যেমন কখনো শুকাবে না, তেমনি মানবতার পিপাসাও কখনো দূর হবে না। নবুয়তে মুহাম্মদীর কল্যাণ ও ফায়জানে যেমন কৃপণতা ও দান বিমুখতা নেই, তেমনি মানবতার প্রয়োজন ও প্রার্থনারও বিরাম নেই। এদিক থেকে বারবার প্রতিধ্বনিত হয়, আল্লাহ দেন, আমি বিতরণ করি, এই আশ্বাস বাণী। ওদিক থেকে উচ্চারিত হয়, দাও আরো দাও, চাহিদার কাতর ধ্বনি। দুনিয়াতে মাদ্রাসার চেয়ে কর্মচঞ্চল ও ব্যস্ত সচল প্রতিষ্ঠান আর কি হতে পারে? জীবনের সমস্যা ও প্রয়োজন অসংখ্য, জীবনের চাহিদা ও পরিবর্তন অসংখ্য, জীবনের বিচ্যুতি ও পদস্খলনও অসংখ্য, জীবনের আশা ও উচ্চাশা অসংখ্য, এবং জীবনের প্রতারণা ও প্রতারক অসংখ্য। মাদ্রাসা যখন এমন সমস্যা সংকুল ও প্রয়োজনবহুল জীবনের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছে, তখন তার অবসর যাপনের অবকাশ কোথায়? কথাগুলো সবাই বুঝতে পারছি তো, ওস্তাদ, না? জি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যে কোনো মানুষ কাজ ছেড়ে আরাম করতে পারে, যে কোনো প্রতিষ্ঠান অবসর যাপন করতে পারে, পৃথিবীতে সবার ছুটি ভোগ করার অধিকার আছে, কিন্তু মাদ্রাসার নেই কোনো ছুটি। প্রতিদিন তার কর্মদিন, প্রতিদিন প্রতি মুহূর্ত তার ব্যস্ততার মুহূর্ত। দুনিয়ার যে কোনো মুসাফির চাইতে পারে একটু আরাম, একটু বিশ্রাম, কিন্তু জীবনের সদা চলমান কাফেলায় মাদ্রাসা নামের যে মুসাফির, তার কপালে নেই কোনো আরাম, তাকে চলতে হবে অবিরাম। জীবনের গতি কখনো যদি মুহূর্তের জন্য থেমে যেত, চাহিদা ও প্রয়োজনের সাময়িক অবসান হতো, তাহলে মাদ্রাসারও সুযোগ ছিল চলার পথে একটু দম ফেলার, একটু জিরিয়ে নেয়ার। কিন্তু জীবন যেখানে সদা গতিশীল, জীবনের চাহিদা ও প্রয়োজন যেখানে পরিবর্তনশীল, যেখানে সেখানে মাদ্রাসার কর্মচঞ্চলতায় স্থিরতা ও স্থবিরতার অবকাশ কোথায়? তাকে তো পদে পদে জীবনে শাসন করতে হবে, জীবনের ভুল বিচ্যুতি নিয়ন্ত্রণ করতে হবে, নতুন নতুন সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দিতে হবে, পরিবর্তিত পরিস্থিতির সামনে স্থির হয়ে দাঁড়াতে হবে, এবং নতুন নতুন ফিতনার সফল মোকাবেলা করতে হবে। মাদ্রাসা যদি জীবন কাফেলা থেকে পিছিয়ে পড়ে, মাদ্রাসা কোনো মঞ্জিলে এসে ক্লান্ত হয়ে বসে পড়ে এবং তন্দ্রায় ঢুলে পড়ে, তাহলে জীবনকে সঙ্গ দেবে কে? মানবতাকে পথ দেখাবে কে? ঝড় তুফানের অন্ধকারে নবুয়তের আলো দেখাবে কে? হতাশা ও নিরাশার মুখে পয়গামে মুহাম্মাদির চিরন্তন সান্ত্বনা বাণী শোনাবে কে? মাদ্রাসা যদি কর্মে অবহেলা ও দায়িত্বে শিথিলতা করে, মাদ্রাসা যদি জীবনের নেতৃত্ব ত্যাগ করে এবং গতিহীন ও স্থবির হয়ে পড়ে, তাহলে তা হবে জীবন ও জগতের সাথে এবং মানুষ ও মানবতার সাথে বিশ্বাস ভঙ্গের শামিল, যা দায়িত্বশীল ও কর্তব্য সচেতন কোনো মাদ্রাসা কল্পনাও করতে পারে না। তালিবানে ইলমের মহান দায়িত্ব। বন্ধুগণ, মাদ্রাসার তালিবে ইলম হিসেবে আপনাদের দায়িত্ব ও কর্তব্য যেমন অতি মর্যাদাপূর্ণ, তেমনি অতি গুরুত্বপূর্ণ। আমি জানি না দুনিয়ার কোনো দল বা সম্প্রদায়ের দায়িত্ব ও কর্তব্য এত ব্যাপক ও গুরুত্বপূর্ণ
এবং এত নাজুক ও সংবেদনশীল কিনা। আমার শব্দগুলো আবার চিন্তা করুন। আপনার এক প্রাপ্ত নবুয়তে মুহাম্মাদীর সঙ্গে যুক্ত, অন্য প্রান্ত জীবন ও জগৎ এবং সমাজ ও সভ্যতার সঙ্গে যুক্ত। আপনার এক প্রান্ত নবুয়তে মুহাম্মাদীর সঙ্গে যুক্ত, ওয়ারিসে আম্বিয়া আমরা। অন্য প্রান্ত জীবন ও জগৎ এবং সমাজ ও সভ্যতার সঙ্গে যুক্ত। এই বিশ্বটাকে পরিচালনার জন্য, বিশ্ব যাদের দিকে তাকিয়ে থাকে, নির্ভর করে, ঠিক তাদের জায়গাটার সাথে আমাদের সম্পর্কটা এবং নবুয়তের সাথে আমাদের সম্পর্কটা, এটা আমাদেরকে সবসময় জেনে রাখা জরুরি। এটাই আপনার দায়িত্ব। এটাই আপনার দায়িত্ব, নাজুকতার কারণ, দায়িত্ব, নাজুকতার কারণ, এবং এটাই আপনার মর্যাদা ও সৌভাগ্যের উৎস। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। এটাই কিন্তু আমাদের দায়িত্বের নাজুকতা, যে যেমনই ভাবে আমি আহলে ইলম হিসেবে, ওয়ারিসে আম্বিয়া হিসেবে এই ইলমকে নিজের মধ্যে, ইলমের শান মান এবং মহাব্বতের সাথে এটাকে ধারণ করা, ঠিক তেমনি ভাবে এই ইলমকে আবার উম্মতের কাছে পৌঁছায় দেয়া, উম্মতের রাহবারি করা। আর এই যে রাহবারি করা, এটা কি সৌভাগ্য! এই রাহবারির দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ তাআলা কতজনকে দেন? আমরা বাংলাদেশে হিসাব যদি করি, 20 কোটি মানুষ, এখন তো আরো অনেক বেশি, ধরেন কথার কথা। তো আমরা এই যে প্রতি বছর এই ইলমের বাগানে এসে, এই প্ল্যাটফর্মে এসে আমরা যারা ইলম শিখতেছি, ইলমের সাথে সম্পৃক্ত হচ্ছি, আমাদের সংখ্যাটা কতটুকু? তো আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় মর্যাদার বিষয়। চলেন, নবুয়তে মুহাম্মাদীর সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্তি যেমন গর্ব ও গৌরবের এবং মর্যাদা ও সৌভাগ্যের বিষয়, তেমনি তা অতি নাজুক ও গুরুভার দায়িত্বেরও বিষয়। আপনার কাছে রয়েছে ঈমান ও বিশ্বাসের এবং হাকিকত ও হাক্কানিয়াতের সবচেয়ে মূল্যবান সম্পদ, মহামূল্যবান সম্পদ। এ পরিচিতি, গৌরব ও সম্পদ অধিকার অনিবার্যভাবে কিছু কর্তব্য ও দায় দায়িত্ব আপনার উপর আরোপ করে। আপনার অন্তরে ঈমান ও বিশ্বাস হবে এমন অটল, এবং আপনার হিম্মত ও মনোবল হবে এমন অবিচল, যে দুনিয়ার কোনো লোভ ও প্রলোভন ঈমান ও বিশ্বাসের কোনো বিন্দু থেকে আপনাকে টলাতে পারবে না। আবার শুনুন, দুনিয়ার কোনো লোভ ও প্রলোভন ঈমান ও বিশ্বাসের কোনো বিন্দু থেকেও আপনাকে টলাতে পারবে না। এই ঈমান ও বিশ্বাসকে রক্ষা করার অন্তহীন জজবা ও উদ্দীপনা যেন আপনার অন্তরে জাগরুক থাকে। এই অমূল্য সম্পদের গর্বে ও গৌরবে এবং কৃতজ্ঞতায় ও কৃতার্থতায় হৃদয় যেন আপনার উপচে পড়ে। এই ঈমানতা ও চিরন্তনতায় এবং শ্রেষ্ঠত্ব ও সর্বকালীনতায় আপনার যেন বিন্দু মাত্র সন্দেহ না হয়, এবং বিপরীত সবকিছুকে আপনি যেন নির্দ্বিধায় জাহিলিয়াত এবং জাহিলিয়াতের আবর্জনা বলে প্রত্যাখ্যান করতে পারেন। ঈমান এবং শিরকের যে দ্বন্দ্ব, ঈমান এবং শিরকের যে দ্বন্দ্ব, আল ওয়ালা ওয়াল বারা, যেখানে যেখানে আমাদেরকে প্রয়োগ করতে হবে, বা যে জায়গায় এই আল ওয়ালা এবং বারা এর প্রশ্নে আমরা এক বিন্দু হচ্ছে কি হব না, এক বিন্দু নড়চড় হব না, সেই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের চলার পথে, জীবনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা জীবনের গতি নির্ধারণ করার ক্ষেত্রে আমার যেন এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, এমন কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি যেন আমার না হতে হয়, যেটা হচ্ছে আমার ঈমানের সাথে কোনোভাবে বিন্দু পরিমাণে সংঘাত হবে, অথবা আল ওয়ালা এবং বারা এর প্রশ্নে এসে উম, এখানে আমাকে আমার ঈমান থেকে টলাতে চাইবে। এটা কোনোভাবেই কিনা কাম্য না। একদিকে সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে আল্লাহর আহকাম ও বিধান এবং ইসলামের শিক্ষা ও আদর্শকে আপনি যেমন সামিআনা ও আতানা বলে গ্রহণ করবেন, তেমনি অন্যদিকে জাহিলিয়াত এবং তার প্রচারকদের উদ্দেশ্যে আপনার উদাত্ত ঘোষণা হবে, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াহ ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ। স্পষ্ট ঘোষণা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বুঝছেন, চাই বুঝেন নাই, আল্লাহ রাসূল যেইভাবে বলছেন এটা এইভাবে করো, আল্লাহ রাসূলের কথা সেইভাবেই
মানছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ রাসূল বলছেন সেভাবেই করছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই দুইটা শব্দকে উল্লেখ করছেন, যে সাহাবায়ে কেরামের হালত হইলো তারা তো এরকম, যে সামি'না ওয়া আতা'না, তারা শুনলেন, যা শুনছেন, ওয়া আতা'না তাই মানছেন, শুনেছেন বাস, সেটা মেনেছেন। এবং তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ দ্বীনের প্রতি তাদের এই ইত্তেবা, তাদের এই ইত্তেবায়ের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন ঘোষণা করছেন, বর্ণনা করছেন, তখন তো হচ্ছে দ্বীনের একটা মাপকাঠিকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন। তো দ্বীনের ক্ষেত্রে তাদের এই ইত্তেবা, ঠিক তেমনি তার বিপরীতে কুফুরির প্রতি তাদের মনোভাব কেমন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া। আল্লাহ তাআলা দুইটা স্কেলকে আমাদের সামনে নির্ধারণ করে দিছেন, যে আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদাউ আবাদান হাত্তা, ওই পর্যন্ত, তুমিনু বিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, ততক্ষণ পর্যন্ত কি নাই, কোনো সম্পর্ক, মানে কোনো আদা, কোনো বন্ধুত্ব নাই। ইসলাম শত্রুকে না খাওয়ানোর হুকুম করে নাই, যে শত্রুকে তুমি খাওয়ায়ও না, বন্দিকে তুমি খাওয়ায়ও না, এই হুকুম করে নাই। কিন্তু ইসলাম শত্রুর সাথে চলার দিক নির্দেশনা বলে দিছে, যে শত্রুর সাথে আমি কিভাবে চলবো। যেখানে আমার ইমানের কোনো প্রশ্ন আসবে সেখানে শত্রুর সাথে কি, একবারে সোজা সাপটা কথা, কোনো সম্পর্ক নাই এই ক্ষেত্রে। আচ্ছা চলেন, আপনার অবিচল বিশ্বাস হবে এই যে ইসলামের পথ নির্দেশনা এবং নববী শিক্ষার অনুপ্রেরণার মাঝেই রয়েছে ইহ পরকালের সফলতা ও শান্তি, এবং জামানার নয়া তুফানের মোকাবেলার নয়া 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 তুফানের মোকাবেলায় সাক্ষী সাক্ষীনায়ে সাকিনায়ে মুহাম্মাদি। আচ্ছা, এটা হবে হচ্ছে, একটু মনে হয় টাইপ মিস্টেক কিছু একটা হয়েছে। স্যার আপনি এটা সহজ বাংলায় বলে দেন, আর ওইটা পারবো না। আচ্ছা চলেন, শান্তি ও জামানার নয়া তুফানের মোকাবেলায় সাকিনায়ে মুহাম্মাদিতেই রয়েছে নাজাত। আচ্ছা, তরিকায়ে মুহাম্মাদি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আমাদের জন্য মুক্তি, এবং নাজাত ও মুক্তি, দুইটা শব্দের অর্থই এক। তার মানে এই কথার দ্বারা বোঝা, এই কথা এখানে উদ্দেশ্য হচ্ছে যে একমাত্র আমি ইত্তেবায়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলের ইত্তেবা করব, এটাই এখানে বোঝানো উদ্দেশ্য। আপনার আরো বিশ্বাস হবে এই যে ব্যক্তি ও জাতির উন্নতি, অগ্রগতি এবং ইজ্জত ও বুলন্দির একমাত্র শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ ও নিঃশর্ত আনুগত্য। যেমন কবি বলেছেন এখানে, এই পুরা কবিতার মধ্যে কিছু টাইপ মিস্টেক আছে। আমাদের সৌভাগ্যের উৎস মোহাম্মদে আরবি, লাঞ্ছনার লাঞ্ছনা তার ভাগ্যলিপি, আমাদের সৌভাগ্যের উৎস তো মোহাম্মদে আরবি, লাঞ্ছনা তার ভাগ্যলিপির, লাঞ্ছনা তার ভাগ্যলিপি, যার জুটেনি তার পদধূলি। কথাটা অর্থ বুঝতে পারলাম? আমাদের সৌভাগ্যের উৎসই হচ্ছে মোহাম্মদে আরবি, আমরা যে উম্মতে মোহাম্মদী, এটাই তো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। লাঞ্ছনা তার জন্য, লাঞ্ছনা তার জন্য যার কপালে এই নসিবটা হয়নি, মানে এখানে যার কপালে জুটেনি তার পদধূলি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো দিক থেকেই তাআল্লুক হওয়ার সৌভাগ্য হয়নি, না দেখার, না উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে দাখিল হওয়ার। এ- দুনিয়াতে যারা আছে সবাই কিন্তু এখন আল্লাহ রাসূলের পর থেকে, আহ যারা দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আসবে সবাই আল্লাহ রাসূলের উম্মত। যারা মুশরিক, ইহুদি, কাফের, তারাও আল্লাহ রাসূলের উম্মত। কিন্তু ততক্ষণ পর্যন্ত উম্মত হিসেবে স্বীকৃতি পাবে না যতক্ষণ না পর্যন্ত ঈমানকে গ্রহণ করবে এবং এই কথা বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দুইটা অংশই গ্রহণ করা এখানে উদ্দেশ্য। আচ্ছা চলেন, নবুয়তের শিক্ষা দীক্ষাকেই আপনি ইলমের সার নির্যাস এবং সব সত্যের পরম সত্য রূপে গ্রহণ করবেন, এবং এর মোকাবেলায় দুনিয়ার সমস্ত শিক্ষা ও দর্শন এবং চিন্তা ও যুক্তিকে আপনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন। তাওহীদের হাকিকত ও মর্মকে হৃদয়ের গভীরে পরম যত্নের সঙ্গে আপনি লালন করবেন, এবং যাবতীয় শিরক ও প্রতিমা তত্ত্বকে যত আড়ম্বরপূর্ণ বুদ্ধিবৃত্তিক ভাষা ও দার্শনিক পরিভাষায় তা উপস্থাপন করা হোক,
তুচ্ছ, বাগাড়ম্বর বলে আপনি তা উপেক্ষা করবেন, এবং জুখরুফুল কৌল, চাকচিক্যপূর্ণ কথার প্রতারণা বলে উড়িয়ে দিবেন, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলছেন যে এই দুনিয়া হইলো ধোঁকার জায়গা, দুনিয়া হইলো যে রং তামাশার জায়গা। সুন্নতের ইত্তেবা হবে আপনার জীবনের চরম ও পরম লক্ষ্য। এটা জীবনের মধ্যে আমাদের স্বর্ণ দিয়ে লিখে রাখা উচিত যে এমিন লাইফ। সুন্নতের ইত্তেবা হবে আমাদের জীবনের চরম ও পরম লক্ষ্য। আপনার স্থির বিশ্বাস, এবং আপনার স্থির বিশ্বাস হবে এই যে মোহাম্মদী তরিকাই হলো শ্রেষ্ঠ তরিকা, এবং বিদআত হলো সমস্ত গোমরাহির গোড়া। মোট কথা আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, মন, মানস, রুচি ও স্বভাব, এবং ইলম ও আমল, সর্বক্ষেত্রে আপনি হবেন নবুয়তে মুহাম্মদীর চিরন্তনা সার্বজনীনতা ও যুগোপযোগিতার প্রবক্তা এবং তার বাস্তব নমুনা। তালিবে ইলমের বৈশিষ্ট্য ও ভিন্নতা, প্রিয় বন্ধুগণ, তালিবে ইলমের বৈশিষ্ট্য ও ভিন্নতা, প্রিয় বন্ধুগণ, উম্মার সাধারণ লোকদের তুলনায় আপনাদের বৈশিষ্ট্য ও স্বকীয়তা এই যে এ সকল হাকিকত ও সত্যের উপর অন্যদের সাধারণ ঈমান এবং মোটা দাগের বিশ্বাসই যথেষ্ট, কিন্তু আপনাদের থাকতে হবে পূর্ণ চিন্তাগত আশ্বস্তি ও চিন্তা প্রসন্নতা, মানে চিন্তার দিক থেকে উদারতা। আপনাদের শুধু বিশ্বাসী হওয়া যথেষ্ট নয়, বরং বিশ্বাসের দায়ী ও প্রবক্তা হওয়া জরুরি। বিশ্বাসের দায়ী ও প্রবক্তা হওয়ার জরুরি। ওই এটা 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 আমাদের আসলে কি বোঝানো উদ্দেশ্য, যেমন দেখবেন হচ্ছে স্বাভাবিকভাবে, মানে একটা সহজ উদাহরণ, আমরা সারাদিন যাদের হচ্ছে ঘুমের মধ্যে বলা বলির অভ্যাস আছে, কথা বলার অভ্যাস আছে, সারাদিন যা করে বা যা বলে, যা চিন্তা করে, এগুলোই কিন্তু মুখ দিয়ে বের হয়। তো এখানে এই উদাহরণটা বা এই কথাটা কেন বললাম, এই জন্য যে আমরা আসলে যখন নিজেদের মান মর্যাদা, নিজেদের অবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেয়া যে গৌরবের নেয়ামত, এটা যখন নিজেরা বুঝতে পারবো, তখন কিন্তু এর উপর আশ্বস্ত হওয়া আমাদের জন্য সহজ। আর যখন আশ্বস্ত হইতে পারবো নিজেদের এই মান মর্যাদার উপরে, তখন এটা আমি আমার নিজের মধ্যে সিফাত বানায় নিতে পারবো, মানে আমি দায়ী হইতে পারবো। আর তখনই এই দায়ীর প্রবক্তা, মানে আমি আমার এই ইলমের, এই যে নিজের পরিচয়, আল্লাহ তাআলা যে ইলমের মাধ্যমে আমাকে গৌরবান্বিত করেছেন, মর্যাদার অধিকারী করেছেন, এই মর্যাদাকে বা এই ইলমকে মানুষের কাছে আমি পৌঁছায় দেওয়ার জন্য আমার একটা নিজের মধ্যে সিফাত তৈরি হবে। বুঝতে পারলাম উস্তাজ। এজন্য এই ইলিম শেখার সাথে সাথে ইলিমের জন্য আমার অবস্থান, ইলিমের মধ্যে এই তালিবে ইলম হিসেবে আমার অবস্থান, আমার কর্তব্য, আমার দায়িত্ব, এসব বিষয়গুলো আমাদেরকে আহ, সময়ে সময়ে ভাবা উচিত। আহ, আমাদেরকে বিশেষভাবে ভাবা উচিত যে আমার কি কি কর্তব্য, আমাকে আল্লাহ তাআলা কোন মর্যাদা দান করছেন। চলেন, অন্যদের ঈমান ও বিশ্বাস আত্মমুখী হতে পারে, কিন্তু আপনাদের ঈমান ও বিশ্বাস হবে বিকাশমুখী, যা হাজারো লাখো ইনসানকে ঈমান ও বিশ্বাসের বলে বলীয়ান করবে। কিন্তু তা শুধু তখনই সম্ভব যখন আপনার ঈমান ও বিশ্বাস আবেগ ও উদ্দীপনার সীমানায় স্পর্শ করবে, এবং চিন্তা ও চেতনার কোষে 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 প্রবেশ করবে। যখন আপনার অবস্থা হবে এই যে কুফুরিতে ফিরে যাওয়া তার কাছে এমনই ইউকরাহু আই ইয়াউদা ইলাল কুফরি কামা ইউকরাহু আই ইয়াকযুফা ফিন্নার। আগুনের দিকে ফিরে যাওয়াটা যেরকম কঠিন নিজের কাছে মনে হয়, নিজে করি না বা এটা মনেও করি, ঠিক তেমনি ঈমান থেকে কুফরির দিকে ফিরে যাওয়াটা আমাদের কাছে তখন এরকম মনে হবে। আর এটা কখন হবে? যখন আমি যা শিখতেছি এই ঈমান, আমরা আকীদা বা ঈমান, ঈমান কি, আকীদা কি, ইলিম, ঈমানের ইলিম, আকীদার ইলিম যা শিখতেছি, এটা যখন নিজের জীবনে আমি বাস্তবায়ন করব, এবং আমার চিন্তা চেতনায়, আমার বিশ্বাসে, নিঃশ্বাসে এটাকে আমি বাস্তবায়ন করার জন্য, যখন আমলে আনার জন্য ফিকির করব, তখনই এইটার কর্মফল আমার থেকে বের হবে। যখন কুফুরি চিন্তা জেহেনে থাকবে, তখন আমার জেহেন থেকে কোনো কিছু ক্রিয়েটিভ কিছু আসলে ওইটার মধ্যে কুফুরির আহ গন্ধ থাকবে বা ওইটার মধ্যে কুফুরির মিশেল থাকবে। কিন্তু যদি ইমানের
নূর আমার জেহেনের মধ্যে থাকে, আমার কলবের মধ্যে থাকে, আমার কাছ থেকে যা কিছু সৃজনশীলতা আসবে, তা সব কিছু ইমানের নূরে নূরান্বিত হয়ে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এটা চাই, এটা কামনা করি। আমরা কিন্তু সবাই হচ্ছে ফলাফল গুলোকে কামনা করি। যেমন ধরেন আমরা প্রত্যেকেই চাই, এবং আমি একটা মিশন নিয়ে সবসময় চলার চেষ্টা করি, এবং এই মিশনটার দাওয়াত সবাইকে দেয়ার আহ, চেষ্টা করি। আপনাদের কাছেও এর আগেও বলেছি, আমরা একটা প্রজন্মের আমরা একটা প্রজন্মের রাহবার হওয়ার চেষ্টা করি। আমরা একটা প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করি, প্রজন্মকে রেখে যাওয়ার চেষ্টা করি। তো আমি আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে নেয়ামত দেয়া হয়েছে, এই নেয়ামতের পরিপূর্ণটা যেন আমি আমার এই প্রজন্মের আহ, আহ, তত্ত্বাবধান, রাহবারি, তারবিয়ত, তালিম, এর পিছনে যেন আমি ব্যয় করতে পারি। আমি যখন এই কাজটা করার চেষ্টা করব, তখনই আসলে আমার জাত, সত্তা, এর মধ্যে এই ইমানের আহ নূর আস্তে আস্তে ফুটে উঠতে থাকবে। তো এই জন্য আমরা আমাদের যে ইলম গুলো অর্জন করছি, যে দায়িত্ব বা যে মাকাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, এটাকে আমি আমার জীবনে যেমন বাস্তবায়ন করার নিজের জন্য যেমন আমলের ফিকির করব, ঠিক তেমনি আমি আমার প্রজন্মকে গড়ার জন্য আমি যদি চেষ্টা করতে থাকি, ধীরে ধীরে আমি একটা এরকম সিফাতি হয়ে উঠবে যে আমি তখন শুধু আমার ঘর বা আমার এই প্রজন্মটাকেই নয়, বরং পুরো মানে আমার ঘরোয়া প্রজন্ম না, আমার সামাজিক প্রজন্মকেও তখন আমি এই রাহবারির দিকে বা দ্বীনের দিকে, আল্লাহ তাআলার মানশা মোতাবেক, অর্থাৎ এক কথায় আহ, আগামী প্রজন্মের প্রস্তুতিটা যে উদ্দেশ্যে, যে আমরা সবাই ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের আহ, জামাতের সাথে অন্তর্ভুক্ত হব, আমাদের সেই নুরানি ফিকির, আমাদের সেই নুরানি চিন্তা, এই নিয়ত যারা করতে পারলো না এখনো পর্যন্ত, যে আমার 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 নসলকে আমি, আমার নিয়ত এটা যে আমার নসল ইমাম মাহদী আলাইহিস সালামের জাইশের সাথে, ওই বাহিনীর সাথে অন্তর্ভুক্ত হবে যখন হচ্ছে ইসলামী খেলাফা আবার জিন্দা হবে কেয়ামতের আগে। এরপর যখন কেয়ামত হবে, তো এই যে ইসলামী খেলাফা জিন্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে ইসলাম আবার জিন্দা হবে, সেই ইসলাম দিন পরিপূর্ণভাবে জিন্দা হওয়ার জন্য যে কাফেলা এই জমিনের মধ্যে মেহনত করবে, কাজ করবে, আমার আজকের এই মেহনত ওইখানে গিয়ে শামিল হবে। এটা আমার নিয়ত, পাক্কা নিয়ত। কিন্তু এটা ওস্তাদ, দিলের মধ্যে খুব দৃঢ়মূল, বদ্ধমূল করে নেওয়া জরুরি আমাদের উস্তাদ। প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো, প্রত্যেকটা জায়গাতে আমি সওয়াব পাবো। আমার সবগুলো সময়কে আমি সুন্দর একটা নিয়তের সাথে সম্পৃক্ত করে নিতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুধু আরেকটা এই বিষয়ে এরকম একটা সুন- কথা বলতে চাচ্ছি। জি উস্তাদ। মানে যে আমাদের যে বিষয়টা বললেন, মানে এই বিষয়ে তো মানে আমাদেরকে মানে ওইভাবে পরিচয় করা দেওয়া হয় না বা সিচুয়েশনটার সাথে কিভাবে আমাদের করতে এই হবে যে বা এরকম। দার্সের মধ্যে এই সংক্রান্ত কিছু আলোচনা আছে, ওই না সময় কিছু দার্সেন, বলতাম। আমি দার্সের বাইরে মানে জাতীয় ভাবে, কারণ আমাদের এখানে তো আলোচনা হচ্ছে ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু এটা তো গ্লোবালাইজ করা উচিত না? আমরা তো চিনিই না, কি করব? মানে ওই একটা বিষয় আছে না যে আমি এই লাইনে যাব, ওই লাইনটার সাথে তো মোটামুটি কিছু প্রাথমিক ধারণা দিতে হবে। আমরা আমরা তো দেখতেছি যুগের পর যুগ মানে আমরা পুরো অন্ধকারের মধ্যে আছি, কোনো ধারণাই নাই। উস্তাদ, আপনি যদি আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মেসেজ, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি কথাটা। মাদ্রাসার বাইরের অবস্থা বলতেছি, মাদ্রাসা তো মোটামুটি কম বেশি জান। হ্যাঁ, ওই মানে ওইটাই আর কি। আমার মাদ্রাসার বাহির ওই পরিবেশ বা সমাজকে পরিবর্তন তো এই দিন নিজে নিজে করে দিবে না, বা এটা আপনা আপনি হয়ে যাবে না। এটা পরিবেশ, সমাজ এই যে এখন যে অবস্থা, এই অবস্থায় আগে ছিল না কিন্তু। এই অবস্থায় আসার জন্য যেমন এটার পিছনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে সমাজের এই হালত হয়েছে, ঠিক তেমনি আমাদেরকেও এটা মনে রাখতে হবে, আমরা যে সমাজ চাই ওটার জন্য আমাদেরকে ফিকিরে আগাইতে হবে। আমরা জানলাম, কিন্তু আমি কোনো একটা ব্যস্ততার সাথে, দিনই মাশগালাতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারলাম না, তাহলে কিন্তু ফিকিরের সাথে সম্পৃক্ত হলো না। আমি শিখলাম ঠিক, জানলাম ঠিক, যে আমাদের আহ, আমরা কিন্তু সবাই চাচ্ছি যে গ্লোবালি এটা পুরোপুরি হচ্ছে এই বিষয়টা যেন
রিচ হয়, সবাই যেন জানতে পারে। থিঙ্কটাই তো জানে না, জানলে না মানুষ করবে, বা এটা জানার আরো চেষ্টা করবে, এটার প্রস্তুতি নেয়ার চেষ্টা করবে। তো এটা আলোচনা না হওয়ার প্রতিবন্ধকতাটা কিন্তু আহ সমাজের মধ্যে বিদ্যমান। অর্থাৎ যারা চায় না যে দিন যে আলোচনার মাধ্যমে কায়েম হবে অল্পতেই, সোজা হিসাব, যদি ইলা ইকালিমাতিল্লাহ, বুঝেন তো ইলা ইকালিমাতিল্লাহ, কিতাল ফিসাবিল্লাহ যদি হয়, তাহলে এইটা হচ্ছে দিন কায়েমের সবচেয়ে সহজ মাধ্যম। আর এই মাধ্যম হওয়ার জন্য আগে যেটা প্রয়োজন, ওই অগ্রিম প্রস্তুতিটা তো আমাদের সমাজের মধ্যে নাই। তো এই জন্য এই প্রস্তুতিটা যেন আরো না আসতে পারে, মানে এটা তো ধীরে 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 যখন ছিল তখন ইসলামের মর্যাদা ছিল, আর যখন ওরা বুঝতে পারছে যে এইটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শক্তি, এটাকে এমন ভাবে ডাউন করতে হবে যে সমাজের কেউ যদি আবার নতুন করে চায়ও যে এরকম কোন একটা বিপ্লব করবে, তাহলে এটা অবাস্তব কিছু না হয়ে হলেও এটা যেন প্রচন্ড পরিমাণে একটা, মানে কঠিন, দুঃসাধ্যকর একটা বিষয় হয়। বর্তমান সময়ে এমনই। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কিছু আমরা বলি না, কিন্তু সামাজিক অবস্থা এবং যে বাস্তবতা, এটা থেকে কিন্তু আমরা স্পষ্টই বুঝি যে আমরা যদি ধরেন এটা চাই যে খেলাফাকে কায়েম করব, তাহলে এটা বাস্তবায়ন করা বড় মুশকিল, বড় মুশকিল। আচ্ছা, এই আলোচনাটা আসলে একটা মেসেজ দেই, এটা বুঝতে পারবো। এখানে যে আলোচনাটা, পুরো আলোচনা আছে, এটা 25 পৃষ্ঠার একটা শীট। এখানে যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো ইন্টালেকচুয়ালি, মনস্তাত্ত্বিক ভাবে আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাই ওয়ার্ল্ড ওয়াইড আল্লাহ তাআলা তাকে মাকবুল করার পিছনে দিনের যেই দিক থেকে আল্লাহ তাআলা সবাইকে দিনের সব দিক থেকে পারফেকশন দান করেন না, দিনের যেই দৃষ্টিকোণ থেকে আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আল্লাহ আলাইকে আল্লাহ তাআলা উম্মার খেদমত বা উম্মার জন্য বড় রাহবার হিসেবে গ্রহণ করছেন, সেটা হচ্ছে এই আমাদের শতাব্দীতে যে সবচাইতে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ইন্টালেকচুয়াল ওয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সেই মনস্তাত্ত্বিক বা ইন্টালেকচুয়াল যে গ্রোথ আমাদের হওয়া দরকার, সেই দৃষ্টিকোণ থেকে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এই আলোচনাগুলো করেছেন। তো আমরা যদি সামনে কিছু আলোচনা আসবে, যে 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 আলোচনা, এক দুইটা কথা তিনি এখানে আলোচনা শুধু করেছেন, কিন্তু এখানে আলোচনার ধরনগুলো বা আলোচনাগুলো সব হচ্ছে পজিটিভ দিক থেকে। যেখানে আত্মসমালোচনা হয়েছে, সামনে কিছু আত্মসমালোচনা আছে। এখানে কিছু যে জায়গায় আত্মসমালোচনা গুলো হয়েছে, এগুলো হচ্ছে পজিটিভ থিঙ্কিং, এখানে আত্মসমালোচনা করার চেষ্টা করা হয়েছে। এগুলো আমরা সামনে আলোচনা গেলে আরো বুঝবো। আর এই বিষয়ে আমাদের যেহেতু এটা আমাদের লাস্ট মডিউল, আমরা এই মডিউলটা 2 দিন পড়বো। আমাদের সামনে যে ক্লাসটা আছে ওই ক্লাসে ইনশাল্লাহ পড়বো। আরেকটা ক্লাসের যদি সুযোগ পাই, তাহলে ওই ক্লাসে ইনশাল্লাহ এই আপনারা একটু মনে করায় দিলে আমরা এই বিষয়ে আমাদের জন্য কিছু তো দিক নির্দেশনামূলক অবশ্যই এখন থেকে প্রস্তুতির দরকার, তাই না? Yes, sir. এইটা তো আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তো আমরা ইনশাল্লাহ এই সম্পর্কে কিছু আলোচনা ইনশাল্লাহ একদিন করার চেষ্টা করব। আসলে কেন আমরা এখানে এই আলোচনাগুলো করার চেষ্টা করি না, সামাজিক ভাবে আমরা আসলে আলোচনা হয় না এরকম না মাদ্রাসা ঘরানায়। ধরেন আমরা যেখানে খেদমত করতেছি, আমরা আমাদের তালিবে ইলমদের কাছে আহ দিন কায়েমের জন্য যে মেজাজ, যে ফিকির এবং যে কাজ, শুধু চিন্তা ফিকিরের দ্বারা তো এটা হয় না, কিছু কাজ আমাদের কিছু পদক্ষেপ নিতে হয়। তো এই যে এই জাতীয় বিষয়গুলোর সাথে অফলাইনে মনে করেন কার্যক্রমগুলো তাদেরকে দেখানো বা বলা, দিক নির্দেশনা দেয়, এটা আমাদের জন্য সহজ। কিন্তু অনলাইনের এই প্ল্যাটফর্মটা এরকম যে এখানে আলোচনা করাটাই আমাদের জন্য মুনাফেক না। এখানে তো অনেক কিছু তাও স্কিপ করে করে আমরা আলোচনা করি, এখানে আলোচনা করাই আমাদের জন্য মুনাফেক না। যখন ইসলামের আহ বিশ্বময় জয় জয়কার ছিল, তখন তো আমাদের এই প্রযুক্তির কোনো আসবাব ছিল না। তার মানে আমরা যৌক্তিক দিক থেকে এটাও বলতে পারি যে এই প্রযুক্তি ছাড়াও কিন্তু আমাদের দিনকে আমরা বাস্তবায়ন করার জন্য অনেক ফিকির করতে পারি। কিন্তু জি ওস্তাদ। যেহেতু এটা যুগ এবং যুগের প্রয়োজন, তাই এই প্রয়োজন মেটানোর জন্য উভয়টাকেই জেনে রাখতে হবে, মাহাল যেন ঠিক থাকে। মানে আমরা যেন এখানে যে এই প্ল্যাটফর্মে জানার চেষ্টা করছি, এই চেষ্টাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। যে কাজের দ্বারাই আমরা এই মাহালের মধ্যে বিঘ্নিত হব, হ্যাঁ, যে কাজের দ্বারা বা যে কথার দ্বারা বা যে আলোচনার দ্বারা, ওইটা আমরা স্কিপ করলাম। আমাদের দরকার, এটা বন্ধ হয়ে গেলে তো ধরেন এখন আমরা যে আমরা
সম্পৃক্ত হয়ে এখানে যারা যারা ফিকির করতেছি, মেহনত করতেছি, শেখার চেষ্টা করতেছি, এটা তো বন্ধ হয়ে যাবে। এখানে ভয় নাই কোনো ওস্তাজ। আমরা কাউকে কোনো দিক থেকে ভয় করি না। আমাদের ভয় একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের ভয় তো দুনিয়ার কোনো কিছুর কাছে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমাদের মায়েরা কাইটা ফেললেও তো আমাদের দিল থেকে এই জিনিসকে কেউ বের করতে পারবে না, যেই বিশ্বাস আমরা করি বা যেই চেতনাকে আমরা লালন করি। কিন্তু ওই যে আমাদের এটা জেহেনে রাখতে হবে যে আসলে এখানে এই এই জিনিসগুলা আলোচনা করাটাই মুনাফিক না, এবং স্বাভাবিকভাবে আমাদের এটা করিও না। ঠিক আছে ওস্তাদ, আমি অফলাইনের কথাই বুঝেছি, অনলাইন তো ওইটা মেজর হ্যাঁ হ্যাঁ, প্রবলেম। বুঝতে পারছি আর কি। অফলাইনে আর কি আমাদের ধরেন এই নিজেদের পক্ষ থেকে তো আর এটা কারোর সাথে সম্পৃক্ত হওয়া জরুরি আর কি, তাইলে সহজ। যাক, আল্লাহ তাআলা আমাদের উত্তম রাহবারি দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে এরকম না যে আমাদের এখন কোন সংগঠন বাস্তবায়ন করতে হবে। আমরা নিজেরা এখানে এই আলোচনাগুলো পড়ি, তারপরে আমাদের হচ্ছে বললাম যে এই আলোচনার জন্য একদিন মনে করায় দিয়েন আগামী ক্লাসের পর। আগামী ক্লাস আমাদের লাস্ট ক্লাস তো। আগামী ক্লাসের পর আরেকটা ক্লাস আমরা ইনশাল্লাহ 29 তারিখ পর্যন্ত মনে হয় আপনাদের ক্লাস চলবে, তাই না? ইয়েস স্যার। আর এরপরে আর কোনো 29 তারিখ আহ মাঝখানে আপনাদের আর কোনো ক্লাস নেওয়ার সুযোগ আছে? দেখতে হবে ওস্তাদ রুটিনটা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, চলেন এখানে আলোচনাগুলো পড়লে আমাদের অনেক বিষয়গুলোই ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখান থেকে পড়ছিলাম না? ইয়েস। নবুওতের ইলম ও শিক্ষার সাধারণ জ্ঞান অন্যদের জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু আপনার জন্য প্রয়োজন ইলমে নবুওতের ফায়জান এবং প্রবাহ, এবং নববী জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে হৃদয় ও আত্মার মিলন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অর্জন করতে হবে ফানা ও আত্মবিলীনতা, আত্মবিলীনতার সর্বোচ্চ মাকাম। তা না হলে দাওয়াতি দায়িত্ব পালনের কথা কল্পনাও করা সম্ভব নয়, এবং বাতিলের শতমুখী আন্দোলন ও আলোড়নের এই তুফানি যুগে ইলমে নবুওয়াতের প্রেম ও প্রজ্ঞা ছাড়া নিজেদের স্বকীয় বৈশিষ্ট্য ও সম্পদ রক্ষা করা কঠিন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মিক গুণ বৈশিষ্ট্য ও আত্মার আলোকময়তা। আমার প্রিয় তালিবানে ইলম, এক কথায় এক কথাও এ কথাও আপনাদের মনে রাখতে হবে যে নবুয়তে মুহাম্মাদী উম্মতের জন্য একদিকে যেমন ইলম ও শিক্ষা এবং আহকাম ও বিধানের অতুলনীয় সম্পদ ভান্ডার রেখে গেছে। فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن يورثوا هذا العلم। অর্থাৎ নবীগণ কোনো দিনার দিরহামের মিরাস রেখে যাননি, তারা রেখে গিয়েছেন এই ইলম, যে ইলম আমরা শিখছি। এবং এই সম্পদ ভান্ডার তাফসির, হাদিস, উসুল, তাফসির, হাদিস, উসুল ফিকাহ ও ইলমুল কালামের আকারে উম্মতের কাছে এখনো সুরক্ষিত রয়েছে। তেমনি অন্যদিকে নবুয়তে মুহাম্মাদী কিছু গুণ ও বৈশিষ্ট্য, অনুভব ও উপলব্ধি এবং আত্মিক বিশুদ্ধতা ও পবিত্রতার সম্পদ ও উম্মতের কাছে আমানত রেখে গেছে। ইলমি সম্পদ যেমন প্রজন্ম পরম্পরায় চলে চলে আসছে, এবং আল্লাহ তাআলা উলামায়ে উম্মতের মেহনত ও মুজাহাদার মাধ্যমে তার হেফাজত ও সংরক্ষণের ব্যবস্থা করেছেন, তেমনি আত্মিক সম্পদও নিরবিচ্ছিন্নভাবে হৃদয় থেকে হৃদয়ে বহমান রূপে চলে আসছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাধ্যমে সেগুলোর হেফাজত ও সংরক্ষণের ব্যবস্থা করেছেন। কি সেই গুণ ও বৈশিষ্ট্য, হৃদয় ও আত্মার কি সেই নূর ও আলো! তার নাম ইয়াকিন ও ইখলাস, ইশক ও মুহাব্বত, তাকওয়া ও তাওয়াক্কুল, দুআ ও রোনাজারি, আত্মবিলোপ ও আত্মনিবেদন, দুনিয়ার প্রতি মোহ মুক্তি ও নিরাসক্তি ইত্যাদি। প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা মাজমুন, ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা। ইয়াকিন একটা আলাদা ডিপার্টমেন্ট, ইখলাস আলাদা একটা ডিপার্টমেন্ট। ইয়াকিন হচ্ছে বিশ্বাস, আমার বিশ্বাস কেমন হওয়া উচিত। ইখলাস, ইখলাস কাকে বলে, আমার মধ্যে কেমন ইখলাস হওয়া উচিত। ইশক ও মোহাব্বত, তাকওয়া, আলাদা আলাদা এক একটা বড় বড় ফান, বড় বড় সাবজেক্ট এগুলা। তো এই প্রত্যেকটা বিষয় আমাদের নিজেদের মধ্যে আনতে হইলে অনুশীলন জরুরি।
আমার ইয়াকিনটা যেন দুরস্ত হয়ে যায়, আমার ইয়াকিন যেন দুরস্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমার ইয়াকিন যেন আসবাবমুখী না হয়, আল্লাহমুখী হয়। আসবাব থেকে হয় এই বিশ্বাস যেন আমার দিলের মধ্যে কোনোভাবেই না আসে। হওয়ার সব ক্ষমতা একমাত্র আল্লাহ থেকে, দুনিয়ার সব কিছুর আঞ্জাম এবং সব কিছু একমাত্র আল্লাহর কাছ থেকেই হয়। ভালো মন্দ ইয়াকিনের একটা মূল উসুল হচ্ছে আমরা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এখান থেকে মোটা দাগের আমাদের বিশ্বাসের জায়গাগুলোকে আমরা শিখি। ইখলাসকে ঠিক করা, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই জিনিস মনে করা কাআন্নাকা তারাহু, যেন আল্লাহ তাআলা দেখছেন। ইশক এবং মোহাব্বত, দ্বীনের জন্য যদি ইশক এবং মোহাব্বত না থাকে তাহলে আল্লাহ তাআলা দ্বীনের খিদমত আমার দ্বারা নিবেন না। ইশক এবং মোহাব্বত থাকা চাই, দ্বীনের প্রতি পরিপূর্ণভাবে ইশক এবং মোহাব্বত থাকা চাই। তাকওয়া এবং তাওয়াক্কুল, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা। তাকওয়া তাওয়াক্কুল সবটা থাকা চাই। দোয়া ও রোনাজারি, আমাদের দোয়ার অভ্যাস খুব কম, শোচনীয় একটা হালত। খুব কম দোয়ার অভ্যাস, দোয়ার অভ্যাস খুব বেশি করা দরকার। দোয়া করার জন্য আমাকে সালাতের পরেই দোয়া করতে হবে বা হাত তুলেই দোয়া করতে হবে, এটা তো জরুরি না। আমি মনে করে বিভিন্ন হালাতে বিভিন্ন সময় যখনই হালাত আসতেছে তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই হালাতগুলো আপনি দেখতেছেন, আপনি ঠিক করে দেন। আল্লাহ এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটাকে আপনি ইন্তজাম করে দেন। এই আল্লাহ আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়ার একটা ফিকির থাকলেই দোয়ার অভ্যাস হয়। আর রোনাজারি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। চোখের পানি শুকায় যাওয়া এটা কিন্তু কঠিন, কঠিন এবং খুব বিপজ্জনক আলামত। আল্লাহ হেফাজত করেন। যখন যখন চোখের পানি শুকায় যাবে তখন ইস্তেগফার পড়বো, বেশি বেশি ইস্তেগফার, ইস্তেগফার পড়তে থাকবো, ইস্তেগফার পড়তে থাকবো। অভ্যাস বানায় নিবো ইস্তেগফারের। দুইটা জিনিসের জিকিরের অভ্যাস খুব হওয়া চাই, একটা হলো গিয়া তাসবিহ তাহলিলের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর হচ্ছে ইস্তেগফার। এই দুইটা জিনিস অভ্যাস খুব হওয়া চাই। আল্লাহ আমাদের সহজ করেন দুনিয়ার প্রতি মোহ মুক্তি ও নিরাসক্তি ইত্যাদি। নবুয়তে মুহাম্মাদী ছিল ইলম ও আমাল, জ্ঞান সাধনা ও আত্মসাধনা তথা জাহির ও বাতিন উভয়ের সম্মিলিত উৎস। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। এটা ছিল নবুয়তে মুহাম্মাদীর ওয়ারিশ, মিরাস। ওয়ায়ুজাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলো বর্ণনা করবেন। ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ তাআলার কিতাব হুকুম আহকামকে শিখাইবেন কেমনে জীবন যাপন করব। ওয়াল হিকমা, এবং চরিত্র গঠন শিখাইবেন। হিকমার দ্বারা হচ্ছে প্রজ্ঞা এখানে, তো চরিত্র গঠন এটা শব্দ হচ্ছে ভাব অর্থ আমরা বললাম। আচ্ছা চলেন। সুতরাং নবুয়তে মুহাম্মাদীর শুধু জাহির গ্রহণ করা এবং বাতিন সম্পর্কে উদাসীন থাকা, শুধু ইলম ও আহকাম চর্চা করা এবং ইহসান ও তাজকিয়া তথা আত্মশুদ্ধির প্রয়োজন উপেক্ষা করা নায়েবে নবীর শান হতে পারে না। এটা এটা তো হবে খণ্ডিত ও অসম্পূর্ণ মিরাজ বা উত্তরাধিকার। নবুয়তে ওয়ারিস ও নবীর নায়েব রূপে পৃথিবীতে যুগে যুগে যারা দ্বীন ঈমানের হেফাজত করেছেন এবং ইসলামের আমানত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, তারা নবুয়তের শুধু একাংশের ধারক ও বাহক ছিলেন না, শুধু ইলমের সাধক ও গবেষক ছিলেন না, নবুয়তের উভয় সম্পদেরই তারা ছিলেন সমান সম্পদশালী। ইলম ও আমল এবং জ্ঞান ও অন্তর্জ্ঞান একসাথে ধারণ করেই তারা উম্মতের ইমামত এবং জামানত কিয়াদত করেছেন, মানে উম্মতকে নেতৃত্ব দিয়েছেন, ফিতনা ও তুফানের আহ মোকাবেলা করেছেন এবং ইসলাম ও ইসলামী উম্মার হেফাজত করেছেন। এ যুগেও ইসলামের দাওয়াত, উম্মতের হিদায়াত এবং যুগের সংস্কার ও বিপ্লব সাধন নবুয়তে মুহাম্মাদীর শুধু প্রথম অংশ দ্বারা কিছুতেই সম্ভব হতে পারে না। যে সকল মহান পূর্বপুরুষের সাথে সম্পর্ক ও পরিচয়ের গর্বে আপনারা গর্বিত, তারাও ছিলেন নবুয়তে মুহাম্মাদীর উভয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। দিনে তারা কলমের কালি ঝরাতেন আর রাতে তারা চোখের অশ্রু ঝরাতেন।
দিনের আলোতে তাদের ইলম চর্চার মজলিস হতো সজীব ও জীবন্ত, আর রাতের নির্জনতায় আল্লাহর সাথে হতো তাদের মিলন ও প্রেম নিবেদন। সুতরাং যথার্থ নিয়াবত ও প্রতিনিধিত্ব এবং বিরাসত ও উত্তরাধিকারের সর্বোচ্চ মাকাম লাভ করতে হলে আপনাদেরকেও আত্মনিয়োগ করতে হবে সর্বাঙ্গীনতা অর্জনের সাধনায়। জ্ঞান ও অন্তর্জ্ঞানের শুভ মিলন ছাড়া শুধু ইলমের বাহার হবে ইলমের বাহার হবে কাগজি ফুলের বাহার, যাতে না আছে সজীবতা, না আছে সুবাস। দুনিয়ার বাজারে কাগজি ফুলের অভাব নেই, আমি আপনি তাতে বিশেষ কোনো অবদান রাখতে পারবো না। এখানে তো প্রয়োজন নবুয়তের চিরসবুজ উদ্যানে চিরসজীব পুষ্পের, যার সুবাসে জাহান হবে সুবাসিত, যার সামনে দুনিয়ার ফুলেরা লজ্জায় মুখ লুকোবে পাতার আড়ালে। এখানে যে কথাটা বোঝা হলো, আহ ফাওয়াকা আল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ালামুন, সত্য প্রতিষ্ঠিত হলো এবং তাদের কারসাজি বাতিল হয়ে গেল। এখানে যে কথাটা বোঝানো হলো এটা হচ্ছে যে ইলমের জন্য আসলে যাদের দ্বারা আল্লাহ তাআলা যুগের রাহবারি করাইছেন, যাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিছেন, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আগে দ্বীনের ইলমের এই সম্পদকে দান করছেন। আল্লাহ তাআলা আগে তাদেরকে দ্বীনের ইলমের এই সম্পদ দান করছেন। এরপর আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে যারা এই ইলমের সম্পদের যথাযথ কদর, ইজ্জত, শান মোতাবেক এই ইলমকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করেছেন এবং তারা নিজেদের পক্ষ থেকে নিজেদেরকে আত্মনিবেদিত করেছেন দ্বীনের জন্য, তখনই আল্লাহ তাআলা তাদের দ্বারা উম্মাহের রাহবারি করাইছেন, উম্মাহের নেতৃত্ব দেওয়াইছেন। এই জন্য আসলে ইলম অর্জনের সাথে সাথে আমাদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে সব জায়গায় যেন আমি হচ্ছে সমন্বয় করে চলতে পারি, যে আমি আমার এই কর্মব্যস্ত জীবন, এই চাকরিজীবী জীবনের মধ্যেও যেন আমি দিনের একজন ধারক বাহক হয়ে নিজেকে পরিচালনা করতে পারি, এবং উম্মাহকে যেন আমি আমার আচরণ থেকে সুন্দর কিছু উপকৃত কিছু গিফট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়, আসলে এটা শুধু শোনার দ্বারা না, এর জন্য দরকার আসলে আহ আমাদেরকে অফলাইনে আমাদের হাতের কাছে যাদের, বা আমাদের এক কথায় আহ ওলামায়ে কেরামের সোহবত বলতে তাদের কাছে যাওয়া, পরামর্শ নেওয়া তাদের কাছ থেকে। আহ বিভিন্ন বিষয়ে আমি যখন চলতে চলতে মাশওয়ারা করে পরামর্শ করে তাদের সাথে চলতে থাকবো, তখন আমার সামনে সবগুলো বিষয় সুন্দর হয়ে উপস্থাপিত হতে থাকবে, যে আমি আমার এই জীবনের গতির সাথে কিভাবে দিনকে নিয়ে চলবো, দিনের রাহবারি করে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মাদ্রাসার অবক্ষয় ও অধোগতি, আমার কথা খোলা মনে গ্রহণ করুন, আমি তো আপনাদেরই একজন। এই যে এখানে যে আলোচনাগুলো থাকবে দেখেন, এই উপরে যে সকল আলোচনাগুলো হলো, এই সকল আলোচনাগুলো সবগুলোই কিন্তু মাদ্রা উম, সবগুলোই হচ্ছে আহ, তালিবে ইলমদের উদ্দেশ্যেই ঠিক, কিন্তু তালিবে ইলমদের কেমন হওয়া উচিত ছিল, বা মাদ্রাসার আসল হাকিকত কি, মাদ্রাসার আসল রূপ কি, এটা এখানে আলোচনা করা হয়েছে। কিন্তু বিপরীতে আমাদের অবস্থা এবং আমাদের অবস্থায় আমাদের জন্য করণীয় কি, সেই বিষয়টা আমাদের সামনে যখন আলোচনা আসবে, তখন কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমাদের দোষ হিসেবে, বা আমি আমাদের কাউকে, আমাদের ঘরের ভিতরের কাউকে দূরে মানে অপছন্দ করব, বা কোনোভাবে ছোট দৃষ্টিতে দেখার চেষ্টা করবো, এমন যেন কখনোই না হয়, মনে রাখার চেষ্টা করব। চলেন, আমার কথা আমার কথা খোলা মনে গ্রহণ করুন, আমি তো আপনাদেরই একজন। এটা সমালোচনা নয়, আত্মসমালোচনা। আমি বলতে চাই মাদ্রাসা এখন সেই পুষ্প এর সুবাস থেকে প্রায় বঞ্চিত। আগের সেই নুরানিয়াত নেই, সেই নুরানি মানুষ নেই যাদের দেখে নিন্দুকেরও জবান সংযত হতো, যাদের সহবতে মুর্দা দিলও জিন্দা হতো। যেই গুণ ও বৈশিষ্ট্যের কথা বললাম, মাদ্রাসার বাসিন্দাদের মাঝে দিন দিন তা অবনতির দিকেই চলছে। যত তিক্ত হোক, স্বীকার করতেই হবে যে কবি যা বলেছেন তা সত্য বলেছেন। তাই বুকে পাথর রেখে আমাদের তা শুনতে হবে এবং তা থেকে শিক্ষা নিতে হবে। কবি বলেছেন, এখানে আজ নেই জীবনের তরঙ্গ ও প্রেমের জোয়ার, নেই অন্তর্জ্ঞান ও অন্তর্দৃষ্টি। ফল এই যে হাজারো মাদ্রাসার এখন আছে লাখো তালেবান, কিন্তু সমাজের
অঙ্গনে এবং জীবনের প্রাঙ্গণে তাদের কোনো প্রভাব নেই, নিয়ন্ত্রকের ভূমিকা নেই। আসেন, আমরা উপরে যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনার থেকে কিন্তু আমরা আসলে এই বিষয়টা সুস্পষ্টই বুঝতে পারছি যে মাদ্রাসা আসলে এমন একটা মাহাল বা এমন একটা কর্ম যজ্ঞের জায়গা বা কেমন একটা কর্ম প্রতিষ্ঠান যেটা দুনিয়াকে রাহবারি করে। এই বিষয়টা তো আমাদের বুঝে আসছে, তাই না উস্তাদ? জি স্যার। তো মাদ্রাসা হচ্ছে এমন একটা জায়গা যেটা দুনিয়াকে রাহবারি করে, কারণ এখান থেকেই রাহবার তৈরি হচ্ছে। তো মাদ্রাসা যদি এমন হয়ে থাকে যেটা দুনিয়াকে রাহবারি করে বা রাহবারি করবে, একেবারে সত্য কথা যেটা, আমাদের দেশে কি আমরা এরকম কোনো মাদ্রাসার সাথে বা মাদ্রাসার ভূমিকা বা মাদ্রাসার পরিচিতির সাথে এমন কোনো বিষয়কে দেখি বাস্তবতার? আমাদের কোনো আছে, অভিজ্ঞতা আছে, বা আমরা কি হালাতে এরকম দেখি? না। কেন এড়িয়ে দেখি গেছি। না? এই বিপরীত দিকটাই আসলে আমরা আমাদের মধ্য থেকে আসলে দূর করতে চাই, বা আমরা আমাদের কেন এই অবস্থাটায় আমরা নাই, এই উত্তরণের পথটাকেই খুঁজে বের করার জন্য কিছু আলোচনা আমরা সামনে শোনার চেষ্টা করব। আগে হালতটা দেখি, আমাদের হালত কি। ফল এই যে হাজারো মাদ্রাসায় এখন আছে লাখো তালিবান, কিন্তু সমাজের অঙ্গনে এবং জীবনের প্রাঙ্গণে তাদের নেই কোনো প্রভাব, নিয়ন্ত্রকের ভূমিকা নেই। অথচ আগে সংখ্যা ছিল কম, ধার ও ভার ছিল অনেক বেশি। একসময় এদেশেই খাজা মঈনুদ্দিন আজমিরি কিংবা সৈয়দ আলী হামদানি কাশ্মীরি রহমতুল্লাহ আলাইয়ের মতো সহায় সম্বলহীন এক ফকির আত্মপ্রকাশ করতেন, আর সারা দেশ হৃদয়ের তাপে ও উত্তাপে উত্তপ্ত হয়ে উঠতো এবং ঈমান ও ইয়াকিনের নূরে নুরানি হতো। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই মুঘল হুকুমতে একা এক ইনকিলাব এনেছিলেন। তারই নীরব প্রচেষ্টার বরকতে আকবরের সিংহাসনে আমরা দেখি আওরঙ্গজেবের মতো আলিম, ফকিহ ও দিনদার বাদশাকে। আওরঙ্গজেবকে চিনি তো, বাদশা আকবর রাহিমাহুল্লাহ, যিনি হানাফি ফিকহের জন্য, সব মাযহাবেরই জন্য আহ, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তবে হানাফি ফিকহের জন্য খুব গুরুত্বপূর্ণ ফতোয়া হিন্দিয়া বা ফতোয়া আলমগিরিয়া লিখে গিয়েছেন। আওরঙ্গজেব এবং কবি আহ, কাজী কাদের নেওয়াজ, যে বাদশাহ আওরঙ্গজেবের একটা ছেলের কবিতা আমরা পড়েছি, কি জানো, কুমারে তাহার পরেই তো এক মৌলভী দিল্লির, ভুলে গেছি। তো যাই হোক, এই ছিলেন হচ্ছে আমাদের, তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবির, আমাদের আমাদের পূর্বপুরুষ। তো বাদশাহ আওরঙ্গজেবের একটা ঘটনা খুব সম্ভব চেপে রাখা ইতিহাসের মধ্যে পড়েছিলাম। তিনি যখন এই যে দিল্লির লালকেল্লা মসজিদ, খুব সম্ভব দিল্লির লালকেল্লা মসজিদ, ঘটনাটা এরকমই, এই মসজিদটা যখন নির্মাণ করা হয়, তখন তিনি এই মানে এরকম একটা শর্ত দিয়েছিলেন যে বিগত 40 দিন বা 40 বছর এরকম, খুব সম্ভব আর কি, যেহেতু ঘটনাটা অনেক আগে পড়েছি, ছাত্র জামানায় পড়েছি, আজ থেকে কয়েক যুগ আগের কথা। তো কয়েক যুগ না, সরি, আফওয়ান, প্রায় এক যুগ আগের কথা। তো এখানে এরকম একটা শর্ত দিয়েছিলেন যে 40 দিন বা 40 বছর এরকম, বা 4 মাস, এই যার তাহাজ্জুদ ছুটেনি, সে হচ্ছে এই মসজিদের প্রথম ভিত্তিপ্রস্তরের ইটটা আমি তার মাধ্যমে করব। তখন যারা রাষ্ট্র পরিচালনা করতো, বিশ্বকে শাসন করতো, হিন্দুস্তানের, তিনি রাজা কিন্তু, হিন্দুস্তানের রাজা বাদশাহ আওরঙ্গজেব, তিনি রাষ্ট্রীয় একটা কাজ করছেন, একটা মসজিদ নির্মাণ করতেছেন। মসজিদ নির্মাণের ক্ষেত্রে তার থিঙ্কটা কি চিন্তা করে দেখেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পিছনে কিন্তু কিতাল ফিসাবিল্লাহ, ইলা কালিমাতিল্লাহের জন্য তলোয়ারের ঝনঝনানি ছিলই, ওগুলা তো ছিলই ওস্তাজ, ওইটা নাই না, ওইটা থাকার পরেই তো রাষ্ট্রের খেলাফা। তারপরে দেখেন তাদের চিন্তাটা কোথায়। তিনি বলেছেন যে বিগত 40 দিনই বলি, 40 দিনের মধ্যে যার তাহাজ্জুদ ছুটেনি, এমন ব্যক্তির মাধ্যমে আমি এই মসজিদের ভিত্তিটা মানে ভিত্তি প্রস্তর করতে চাচ্ছি। তাহলে তখন তখন তাদের ইলমের দিক থেকে যেমন তাদের মাকাম ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মাকাম দান করছেন, ঠিক তেমনি তারা তাদের নিজেদের পক্ষ থেকে ওই ইলমকে উম্মতের রাহবারির জন্য এমন ভাবে পেশ করছেন যে, হ্যাঁ, তাদের বীরত্ব ওই অস্ত্রের, কি বলে, আফওয়ান, তরবারির বীরত্ব ইতিহাসের মধ্যে
আমরা আমাদের আকাবির বড়দের ইতিহাস হিসেবে পড়ি, এবং তাদের দ্বারা আল্লাহ তাআলা এমন ভাবে খেদমত নিছেন যে তাদের চিন্তা কেমন ছিল, যে তিনি এটা নিয়ত করছিলেন এবং তিনি পরবর্তীতে কাউকে পান নাই, তো তিনি তখন বলছেন যে বাধ্য হয়ে আমি আমার নিজের কথা, মানে আমি আমার নিজেকে এখানে আগায় দিতে হইলো, যে বিগত, মানে তিনি যে কথাটা বলছিলেন হয়তো 40 দিন বা 4 মাস, এই সময়ের মধ্যে কারো তাহাজ্জুদ ছুটেনি। তো তিনি এত বড় বুজুর্গ ছিলেন, রাষ্ট্র পরিচালক বা আমাদের রাহবার, রাহবার হওয়ার যোগ্যতা কোত্থেকে নিতে হয়, কিভাবে অর্জন করতে হয়, কোন সিফাতের দ্বারা রাহবার হওয়ার যোগ্য হওয়া যায়। তো এটা এখান থেকে হচ্ছে আমরা শিখতে পারি। আচ্ছা উস্তাদ, দার্সের সময় শেষ। তো আমরা উম আগামী দার্সে ইনশাল্লাহ এই টপিকের আগ পর্যন্ত আপনারা পড়ে আসবেন, আগামী দার্সে আবার এই টপিকের পর থেকে আলোচনা ইনশাল্লাহ আমরা পড়বো। তো আজকের দার্সে যা যা আমরা পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে, ফাইজান মানে ধারা, ধারা, একটা বলে না নসল, এই ধারা। ফানা শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, ডেডিকেশন। আচ্ছা, আল্লাহ তাআলা যা পড়লাম এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর স্যার এক্সট্রা একটা ক্লাসের ব্যাপারে একটু ফিকির করেন, কবে করা যায়? আগামী ক্লাসের পরে একটা ক্লাস। বুঝতে আপনি বলে দিন, সমস্যা নাই, আমরা জানাই দিব আপনি সময় মতো। আচ্ছা, ঠিক, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।